ভাবুন তো, গঙ্গাপুত্র ভীষ্ম মহাভারতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, যে না হলে মহাভারত সৃষ্টি হতো না, সেই ভীষ্মকেও 54 দিন বাপ বাপকে ছাড়বে। এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হচ্ছে কি? হিংসা পাড়ায় কমে গেছে, মারামারি বন্ধ হয়ে গেছে। কালকে একজন বলছে আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কীর্তনিয়াদের হাঁড়ি চড়ছে। আমি বললাম ভাই একটা বলে দাঁড়িয়ে দিলে তো হবে না, আর একটা বলতে হবে। কি তাহলে ওটা আমি বলবো? একদম উঠেই বলেছি আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলগুলো বেঁচে আছে। কেন? যেখানেই ধর্মক্ষেত্র সেখানেই কুরুক্ষেত্র। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক আপনারা হরিনাম যেহেতু শোনেন, খুব ভালো লাগছে দেখে আপনাদের। কিন্তু একটা কথা আমি জিজ্ঞেস করব, শুধু একজন ব্যক্তি বলুন, তাহলে মহাপ্রভু জন্মালো কোথায়? ব্যাস, কি হলো? উত্তর আসছে না কেন? জোরে বলুন। নদিয়া তো জেলা, পার্টিকুলার জায়গা বলুন। নবদ্বীপ। কে বললেন? হাত তুলুন। বাহ, নবদ্বীপ চেনেন তো? বাহ, রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। তাহলে রেল স্টেশনে মহাপ্রভু জন্মেছিল নাকি? বাকি নবদ্বীপ জানতে গেলে আপনাকে 9টা দ্বীপ আগে চিনতে হবে। 9টা দ্বীপ নিয়ে একসঙ্গে বলা হয় নবদ্বীপ, তাই তো? গৌতমদ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, জম্মুদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি হলো? আর উত্তর বেরোবে না। কি গো বলো? ব্যাপারটা কোথায় জানেন? হাসবেন না। আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। খাও দাও উড়াও কম্বল, তারপরেই সম্ভব। ধর্ম নিয়ে আমরা সচেতন নয় কোনো সময়। আজকে যদি দেখবেন, কেন বললাম ধর্ম নিয়ে সচেতন নয় সেটা বলি। আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি। বাবা যদি চাষা হয়, ছেলে যদি চ্যাটার অ্যাকাউন্টার হয়, বাপকে বাপ বলে পরিচয় দেয় না। কেন? নিজের বাবাকে তখন বাবা বলতে লজ্জা লাগে, কিন্তু হাসি মুখে শ্বশুরকে বাপ বলতে খুব ভালো লাগে। আপনি কীর্তন করতে সেটা কি বলছেন? বলছি জ্বালায় বলছি। আজকে বলুন তো মায়েরা, 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনে? হাত তুলুন তো দেখেন। ওই 2-1 আছে যারা কেক খায়নি, সব যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে। অথচ যিনি বাংলার ঐতিহ্য, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, ভাবতে পারছেন? মাত্র 24 বছর বয়সে জীবনের যৌবন, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আমাদের জন্য যিনি আত্ম বলিদান দিলেন, আমরা তার জন্য কি করলাম? কি হলো? চলে যাবে কেন? এই হরিনাম শুনতে শুনতে যেতে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার কথা কেউ ভাবছি আমরা? ভাবুন তো, তার জন্মটা সঠিক কোথায় সেই খবরও আপনাদের কাছে নেই। এটা লজ্জার ব্যাপার নয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভাবুন। চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম ছিনিয়ে নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এখনো আমাদের মতো পরিষ্কার তারা বলতে পারে না।
হরে কৃষ্ণা করছে। তাদেরটা ছেড়ে দিল, তারা আমাদেরটা ধরে নিল, আর আমরা আমাদের সম্পদ ছেড়ে দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। বুঝলেন না? না বলি, তারা সকাল হলেই তাদের ছেলেরা ঘুম থেকে উঠলেই কি প্র্যাকটিস করাচ্ছে? সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। জানেন, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে সালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। আমার ছেলে আমায় ভাত দিল না, দেবেটা কি করে? ছেলে যখন গর্ভে ছিল তখন আপনার মনে ছিল না? যেটু গীতা শুনি, ভাগবত শুনি, হরিনাম শুনি, দিন রাত তো সিরিয়াল দেখেছ, ওটা সিরিয়াল বাচ্চা জন্মেছে। ভাত দেবে ও জীবনে? জীবনেও দেবে। আপনি যদি গীতা ভাগবত শুনতেন, রামায়ণ মহাভারত শুনতেন, সে সন্তান হতো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আপনি যদি সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের সাঞ্জল খেতেন, গোবিন্দের চরণ তুলসী খেতেন, মহোৎসবের মহাপ্রসাদ খেতেন, ছেলে হোক মেয়ে হোক, দেখতে যেমন হোক, সে দেখবেন একজন দিকপাল হয়ে জন্মাতো। তা তো খাননি। আপনি দিনরাত এগ রোল, চাউমিন আর ফুচকা খেয়েছেন, ওই জন্য ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মেছে। কি এইটাকে বুঝতে হবে। জবার মা হেসেই আল্লাহ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা কথা আমি ভুল বললাম নাকি? ভুল বললে একটু আওয়াজ দেবেন, ভুল বলছেন। তাহলে চলুন, মহাপ্রভু জন্মটা কোথায়? এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা, তাহলে মহাপ্রভু জন্মটা কোথায় এবার বলবো, খুব ধ্যান দিয়ে শুনবেন। আর এই যে একবার শুনবেন, সারা লাইফ টাইম হৃদয়ে বসিয়ে নেবেন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, প্রথম লাইন কি ছিল পদাবলীর মনে আছে? এক মুখে কি কহব, হ্যাঁ, গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। বলি এবার, ছোটবেলায় নিমাই নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? হ্যাঁ, কিচ্ছু পড়বে না, যার জন্য সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখতো। 4 কেজি, বেশি নয়। পায়ে 3টে, হাতে 3টে, বডিতে 3টে, কোমরে 1টা।
হাতে তিনটে কি? দয়ন্ত, বালা, বাজু। পায়ে তিনটে বাঁক, মল, নপুর। বাঁক মানে বোঝেন তো, ভেতরে কড়াই দেওয়া। আর মলগুলো তো জানবেন, ঝুমকো লাগানো। নপুরটাও চিনবেন, শুধু বাঁকটা একটু বুঝতে অসুবিধা হবে, অনেক আগের কথা বলছি তো। ও ঠিক কমলা লেবুর কোয়ার মতো ওই গোল, এই লম্বাটে ভাব, ভেতরে কড়াই ঢোকানো, ঝুনঝুন করে বাজবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোমরে 4 ইঞ্চি কোমর বিছে, সোনার সব, কোনো রূপো টুপোর বালাইনি। গলায় থাক 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 হার, গোটা বডিটা চাপা সোনায়। আর কি থাকতো? দেখার জিনিস একটাই, বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো মহাপ্রভুর গলায়। মুরারি গুপ্তের কর্চায় লেখা আছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। এবার ভাবুন মহাপ্রভুকে দেখতে কেমন ছিল। সজনী চাঁদনি আড়ি, কোথায় আছে? সারে মাগারে গাছা, রে মাগারে গাছা, রে মানি পানি সারে মাগা, সারে নিজানি দা পাদা মাগা, রে মানি পাদা মাপা গামা রে গা সারে নিশা। চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়ি লয়ে গরি লয়ে এই ননির পুতুলি পুতুলি, গড়ি লয়ে ননির পুতুলি, পুতুলি পুতুলি, গরি লয়ে ননির পুতুলি। কি দিয়ে তৈরি? লয়ে ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশে, সোনার বরণ দেহ আলো করি দশ দিশে। কে এলো রে নদিয়া উজলি, উজলি উজলি, কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে নদিয়া উজলি। সারাক্ষণ হাততালি দিয়ে যাবি, হাততালি না বন্ধ হয় দুজনের। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চাঁদ নিয়ে আড়িয়া, কোটি চাঁদ দিয়ে গৌর তৈরি। এবার ভাবুন তাতে অত সোনা পড়েছে, হামাগুড়ি দিচ্ছে, দেখতে কেমন লাগবে? এটা মায়েরাই বলতে পারবে কি শোভা। আবার তাতে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে, কি নাগরি চেয়ে থাক লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ বিম্ব ফল যিনি, সুরঙ্গ। আস্তে আস্তে আস্তে, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধর। এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী চেয়ে দেখ যেন শ্বেত
মকরন্ধ ঝরিছে, যেন শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে। ও মাইরা, কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে মনে মনে সেই সময়টা। শ্বেত মকরন্দ ঝরছে, মকরন্দ মানে কি? যা সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা, সাধের বাতাসা তোর মোর কীর্তনে আসা, ছড়িয়ে দিলে গুড়িয়ে খাবো এই মনের আশা। সাধের বাতাসা তোর মোর কীর্তনে আসা। মকরন্দ, মকরন্দ বলতে পারছো না? মধু। এইবার সব মধু কিন্তু মকরন্দ হবে না। কোন মধুটা মকরন্দ? পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্দ। বুঝে নিলেন? এইবার মহাপ্রভুর বদনটা তো সাদা দুধের মতো, ওই জন্য বলছে শ্বেত মকরন্দ ঝরছে। কেন মকরন্দ ঝরছে কেন? বলে নাগরী চেয়ে দেখ যেন শ্বেত মকরন্দ ঝরিছে, যেন শ্বেত মকরন্দ ঝরিছে। ভক্ত ভ্রমণ খাবে বলে শ্বেত মকরন্দ ঝরিছে, ওই ভক্ত পাবে। উড়ে যাই রে শোভার বলি হারি যাই, হরি হরি ঝরিছে সবার বলি হারি যায়, ভক্ত ভ্রমণ পাবে বলে শ্বেত মকরন্দ ঝরিছে। তাহলে বুঝে নিলেন, লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? এটাও চেনেন না, কি জ্বালা। বিম্ব ফল চেনেন, বলতে পারছেন না। তেলাকুচা, তেলাকুচা, ওটা যখন পেকে যায় দেখেছেন? এখন যেমন আমার বোনেরা সবাই কি লাগায়, কি বলে, ঠোঁট পালিশ। এই আমি বই উচ্চারণ হবে না, ওই ঠোঁট পালিশ লাগাই না, নীল লাল সাদা কালো অনেক রকমের। মহাপ্রভু কিছু লাগাতো না, তবু ঠোঁট দুটো তেলাকচু পাকা দেখেছেন? টিয়া পাখির ঠোঁটের মতো কালার হয়ে যায়। পাকা বিম্ব ফল যিনি নাঙ্গা অবস্থায় হামাগুড়ি দিচ্ছে, আর সেই সময় নবদ্বীপের প্রখ্যাত চোর দস্যু মেষমালী সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ভগবানেরকে জানাতে জানাতে যাচ্ছে, ভগবান 7 দিন হয়ে গেল চুরি হয়নি, হাঁড়িয়া চড়ছে না, তুমি যদি একটু কৃপা। বাচ্চাটা তো উঠোনে কেউ নেই, একাই আছে। এ যা সোনা পড়ে আছে, এ এখন আমার 2-3 পুরুষ বসে খাবে। এই লজেন লজেন। মহাপ্রভু হামাগুড়ি দিয়ে চলে গেছে, এদিক ওদিক দেখে দস্যু মেষমালী বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। আর মহাপ্রভু তো খুব নরম চেহারা ছিল, খুব কোমল অঙ্গ, যেই বুকে চেপে ধরেছে, খুব মজা লাগছে। একে ছাড়া যাবে না, নিয়ে গিয়ে সোনাগুলো খুলে নেব। কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন, আহারে কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন, উপনীত আপন উপনীত আপন হরিমতি। দস্যু মেষমালী স্ত্রীর নাম হরিমতি। হরিমতি বলো, একটা ছুরি নিয়ে এসো। ছুরি কি করবে? আজকে একটা বাচ্চা এনেছি, তার গায়ে শুধু সোনা, গলাটা কেটে দেবো, সোনাগুলো খুলে নেবো, তাহলে চেঁচাবে, নালে চেঁচালে পাড়ার লোক সব ছুটে আসবে, এক্ষুনি অশান্তি বেঁধে যাবে। দস্যু মেষমালীর স্ত্রী কাছে এসেছে, দেখি দেখি কই, যেই না বালক নিমাইকে দেখেছে, উড়িয়ে বাবা
আমাকে একবার কোলে দাও। এটা মেয়েদের স্বভাব। ভালো ছেলে ভালো মেয়ে দেখলে একটু যেন কোলে নিয়ে চটকাতে ইচ্ছা হয় না? প্রকৃত মা যারা, তাদের ইচ্ছা হবে। দাও না গো। যা বলছি তাই শোনো, ধারালো ছুরিটা নিয়ে এসো। কি করবে? আরে ওর গলাটা না কাটলে সোনা খুলবো কি করে? আহা, দস্যু মেষমালী স্ত্রী হরিমতি বলছে, স্বামী 7 দিন তো রান্না হয়নি, না হয় আর 1 মাস হবে না, তাতে কি আছে? বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, তবু শিশুর অঙ্গে আঘাত না করিও। ওই শিশুর অঙ্গে আঘাত না করিও। এই জন্য বলে মেয়েদেরকে কোনো কথা বলতে নেই, তুমি যাও। দস্যু মেষমালী ছুটে গিয়ে ধারালো ছুরি নিল, নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়ে দিল। অর্গল মানে বোঝেন তো? কথার সময় একটু তোলো, শোনা যাচ্ছে। অর্গল মানে বোঝেন কি? না না, খিল নয়, খিলটা 2 হাতে দিতে হয়। আর অর্গল হচ্ছে আগেকার দিনের দরজায় পিছন দিকে একটা করে কাঠের বাটাম থাকতো, ঠেলে দিতে হয়। এইবার বালক নিমাই বলতে শুরু করলো, মেষমালী কি? এই আমি তোর থেকে কত বড়, তুই নাম ধরলি কেন? ও মা, তুমি তো দস্যু, দস্যুকে আবার কি সম্মান দিয়ে বলবো নাকি? তুমি গলা কাটবে? হ্যাঁ, ছুরিতে ধার আছে, ধার আছে কিনা ঠেকালেই বুঝবি। আচ্ছা মেষমালী, এর আগে কারো গলা কেটেছো? অনেক কেটেছি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমি বাড়ি যাবো বাবা, মা বাবা খুঁজবে। তুমি যা কাটবার কেটে দাও, আমি বাড়ি চলে যাই। দস্যু মেষমালী হেসেই হাল্লা, এ কি বলে, গলা কেটে দিলে আমার বাড়ি যাবে? আরে যেতে পারবি না তুই। ঠিক আছে, তুমি যখন গলা কাটবে, আমি চোখটা চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? বলো, সেটা তোর ইচ্ছা, তুই কি করবি? ঠিক আছে, তাহলে কেটে দাও। দস্যু মেষমালী এক হাতে গলাটা ধরেছে, ডান হাতে ছুরিটা ধরেছে। এই চোখ বুঝা, নালে ভয় পেয়ে যাবি, এইবার গলায় চপাবো। চোখটা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কি হলো যেন অবশ হইল অঙ্গ, কাপে থর থর। অবশ হইল অঙ্গ কাপে থর থর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় উপর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় উপর। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, বলিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা, মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, এই গয়নাগুলো পেলে তুমি খুশি হবে? খুশি মানে একদম আমার জীবনে কোনো চিন্তা করতে হবে না, ডেলি খাবো আর ঘুমাবো। ঠিক আছে দাঁড়াও, তুমি আমার 2টো কথা শুনবে, তাহলে সব সোনা আমি তোমায় দিয়ে দেবো। বল বল বল, কি শুনতে হবে? তুমি আর জীবনে চুরি করবে না? আরে এই সোনাগুলো হলে আর চুরি করে কি করবে? তো 2-3 পুরুষ চলে যাবে। মাথা ছুঁয়ে বলো, ঠিক আছে আর চুরি করব না। আর একটা কথা, কি? দিনরাত শুধু হরিনাম করবে, কথা দিলাম। হরিনাম করব আর খাবো দাবো ঘুমাবো। ঠিক আছে দাঁড়া, আমি খুলে দিচ্ছি। এই বলে বালক নিমাই কি করলো জানো? হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলে অলঙ্কার খুলে। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই নাও, এই ধরো, এই নাও দস্যু অলঙ্কার। এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার
ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা, এবার ছাড়ো দস্যুবৃত্তি রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা, যেন ধর্ম পথে মতি থাকে, তোমার ধর্ম মোদে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন, ধর্মপথে অনেক সোনা দিয়েছি, তাড়াতাড়ি বাড়ি দিয়ে আসবে, চলো আমাকে। হ্যাঁ, তুই খুব চালাক, তোকে বাড়িতে দিতে গেলেই তোর বাবা মাকে ডেকে আমাকে মার খাওয়াবি। তোমায় কেউ কিছু বলবে না গো, আমি তো দিলাম, আমাকে দিয়ে আসবে চলো। আমি দিতে যাব না, ও মা আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। ঠিক আছে দাঁড়া, তাহলে সোনাটা সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে একটু কম মারবে। কি ফেরত দিলে কম মারবে না, আর সোনা না পেলে বেশি মারবে। চল হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? হেঁটে যাবি না কি করে যাবি? কোলে নাও। ওরে বাপরে, একটা দিক পুরো ব্যথা হয়ে গেছে আমার, তুই যা ভারী। তাহলে এক কাজ করো না, কি করব বল? তুমি আমাকে তোমার কাঁধে নিয়ে নাও না। আহ, তোকে যে কি ভুল করে এনেছিলাম রে বাপের ঠাকুর। দস্যু মেষমালি বসলো, বালক নিমাই কাঁধে উঠেছে, হাত ফাঁকা, দস্যু পা দুটো ধরে আছে, বাচ্চা তো যদি উল্টে পড়ে যায়, এইটাই সুযোগ। পা ধরে আছে দস্যু, হাত দিয়ে হাঁটছে রাস্তায়, আর উনি বাবু শুরু করে দিয়েছে। কি করছে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ মাথায় মারিস রে, নাম রে, মাথায় মারলে উল্টো পাল্টা হয়ে যাবে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আস্তে 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 মাথায় মারিস রে, আমি কিন্তু ফেলে দেবো তাহলে। ঠিক আছে তাহলে আর মাথায় মারবো নি, পাটা ছেড়ে দাও। ও ঠিক আছে, পা ছেড়ে দিলাম, চ। আরে পা নাড়াচ্ছিস কেন এরকম করে বারবার? পা তো নড়বে, হাঁটলে পা নড়বে না। আমি হাঁটছি, তোর পা নড়বে। কি করছে জানেন তো? পাটা উপর দিকে তুলছে, নিচে ফেলছে, মানে একটা করে লাথি মারছে আর যাচ্ছে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে, লাগেনি আমার নাকি? ও তোমার লাগছে? দাঁড়া, কি করছিস রে? হ্যাঁ? ইস, আরে তুই ঘাড়ে বসে প্রস্রাব করছিস? ছি 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 ছি, তুই তো বলবি একবার আমি নাবিয়ে দেবো। শোনো না, কি আমি সুরধনী গঙ্গার জল খাই, সব ফিল্টার, তোমার পুরো দেহটা ধুইয়ে দিলাম। ঠিক আছে চল। বারবার যখন বালক নিমাই বুকে লাথি মারছে, কি হলো যেন? বৈষ্ণব পদকর্তা রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে এটা বলছি। এই সচরাচর যে চরিতামৃত, এই চরিতামৃত নয়, রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড। যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, স্বয়ং মহাপ্রভু স্বপ্নাদেশ দিয়ে যাকে চৈতন্য চরিতামৃত লিখেছেন, তিনি বলছেন, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয়
গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, ওই পরশমণির পরশ লেগে পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পরশ লেগে পাষাণ হৃদয় গলে গেল। এখনো কতটা রে, এসে গেছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় নামালেই হবে। দেখিস আমাকে না মারধর করে, তোমার কোনো চিন্তা নেই, তুমি নামাও না। যেই নামিয়েছে জগন্নাথ মিশ্র, সচিমাতা, নীলাম্বর চক্রবর্তী, লাঠি আল্লাহ সব ছুটে এসেছে। সচিমা বলছে নিমাই এই লোকটা তোকে নিয়ে চলে গেছিল না মা, তাহলে আমি পথ ভুলে রাস্তায় বেরিয়ে গেছিলাম, ওই লোকটা আমায় কোলে করে দিয়ে গেল। ও তোর গায়ে সোনার গয়না কোথা গেল? তুই মিথ্যে বলছিস। না মা, ওর বাড়িতে আমাকে নিয়ে গেছিল, ওর স্ত্রীকে দেখলাম খুব ভক্তি, ঘর আছে শুধু ওপরে ছাউনি নেই, কি করি বলো তো মা? একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে এবেলা এক খণ্ড ও বেলা এক খণ্ড পরে। জানো মা, ওরা এত গরিব, একদিন রান্না করলে 5 দিন ধরে রেখে রেখে খায়, ওই জন্যে সোনাগুলো সব দিয়ে দিয়েছে। ঠিক করেছিস বাবা। সচিমা বলছে আবার গ্রামের শীতলা পুজোর দিন তোকে সাজিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দেখলে তোমাকে বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না, সোনা পেয়ে গেছো, এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? সোনা তো পেয়েছো, কেউ কিচ্ছু বলেনি, চলে। ও মা কাঁদছো কেন তুমি? বাবা মা তো কিচ্ছু বলেনি, লাঠিয়ালেরাও বকেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যু মেষমালি সোনার পুটলিটা ডান হাতে নিয়ে বালক নিমায়ের চরণের ওপর ছুঁড়ে ফেলে দিল। সোনা নেবে না? না দরকার নেই। কেন রাগ হয়েছে? তোমার কাঁধে প্রস্রাব করেছিলাম বলে? না, আমি চলে যাচ্ছি, যাবার আগে তোমায় একটা প্রণাম করতে দেবে? দেখো তোমার থেকে আমি অনেক ছোট, তবু তোমার যখন মন চাইছে তুমি করো, আমি না বলছি। সুযোগ পেয়ে গেলাম। দস্যু মেষমালি নত জানো করো ফুটে, নত জানু হয়ে করো ফুটে, বালক নিমায়ের চরণের ওপর কপালটা ঠেকিয়ে কি করলো যেন, নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিল, নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিল, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। ও মেষমালি ওঠো, ওঠো না, কি করছো? তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। দস্যু নয়ন জলে চরণ ধোবাইয়ে দিল, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। দস্যু চরণ নয়নে জলে চরণ চরণ ধোয়াইল, আজ হতে চরণ সেবা আমায় অধিকার দাও গো, আমি আর ঘরে ফিরে যাব না গো। তোমার চরণ সেবা
অধিকার দাও গো, আজ ঘরে ফিরে যাব না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম, তোমার অনুগত দাস হয়ে। ওই চরণে বিকায়ে গেলাম, তোমার অনুগত দাস হয়ে। ওই চরণে বিকায়ে গেলাম, অনুগত দাস হয়ে। তোমার ওই চরণে মন বেঁধে আমি দাও, আর তো ফিরে যাব না গো। ওই চরণে মন বেঁধে তোমার দাও, অনুগত দাস হয়ে রয়ে গেলাম। ওই চরণে শুধু এ জন্মে নয় জন্মে হরি তো দাস হয়ে রয়ে যাব, জন্মে নয় জন্মে জন্মে তো দাস হয়ে রয়ে যাব। তোমার ওই চরণে একটু জায়গা দিও। দশমেশ মালিক কাঁদছে আর বলছে, দেখো আমি আর ফিরে যাব না। সত্যি? হ্যাঁ, আজ থেকে আমি তোমার চরণ সেবার অধিকার নিয়ে তোমার কাছেই রইলাম। বালক নিমাই বলে, তাহলে মেষমালি, আজ থেকে তোমার নামটা আমি পরিবর্তন করে দিই। ভালো করে শুনে নিন, লোকটাকে চেনেন, তার পূর্ব ইতিহাসটা জানেন। বালক নিমাই বললে, দস্যু মেষমালি, আজ থেকে তোমার নতুন নাম হলো চাকর ঈশান। আপনারা নিশ্চয়ই নিমাইয়ের বাড়িতে যে চাকর ছিল তার চরিত্র জানেন। ঈশান ঈশান যে সচিমাকে দেখভাল করতেন, তারই প্রথম জন্মটা বললাম, মানে ছোটবেলার কথা। সেদিন থেকে দস্যু মেষমালি ঈশান নাম নিয়ে মহাপ্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করে দিলেন। এমনকি মহাপ্রভু সন্ন্যাসী যাওয়ার পরেও অকুণ্ঠভাবে সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা করেছে। তাহলে বুঝে নেওয়া গেল তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভুকে কেমন আজ কোন ভাবে বিভাবিত কে লিখছে? পরম শ্রদ্ধেয় বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় কি লিখলেন? তোমরা গৌরকে দেখে বুঝতে পারছো না কেমন লাগছে? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। যে দেখেছে সেই তো জানে, যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেন, যে দেখেছে সেই তো যে জানে। দেখে নাই সে জানবে কেন, যে দেখেছে সেই তো জানে। আজকে যদি গৌর এখানে থাকতো তোমরা কি আর বাড়ি যেতে পারতে? কেন? ওই রূপে যে একবার নয়ন দিয়েছে না, সে আর বাড়ি ফিরতে পারে না, জীবনে আর ফিরে যেতে পারে না। লোচনদাস ঠাকুর লিখছে না, গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, কি গো বাড়ি গেলেন? ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওগো চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা,
বছর বয়স, কিরম নাচছে দেখো। গৌর কাটা বিছানা কাটা, সে কাটা লাগলে পরে ছোট আচ্ছা সত্যি কি তোমাদের আজ কামড়েছে নাকি? আজকের ওয়েদার কিন্তু ঘুমের ওয়েদার, তাই সত্যি বলছি, হাসির কি আছে? কালকে তো আসলে গাইতে গাইতেই লেগে গেছে। হ্যাঁ, ওখানেও খিচুড়ি খাওয়াচ্ছিল, একদম খিচুড়ি যারা খাচ্ছিল টেবিল ফেবিল সব উল্টো, কি অবস্থা। তবে প্যান্ডেলটা জোরদার ছিল, প্যান্ডেলটার কিছু হয়। আমার মনে হয় তোমাদেরকেও কামড়েছে, যাকে কামড়েছে তার দশা তোমাদের মতনই হইবে। নাগরি গোবর কাটা ভীষণ কাটা, সে কাটা বিঁধলে পরে ছোট গৌর কাটা বিষম কাটা, ও কাটা লাগলে পরে ছোট ওই গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়ে। চল সজনী যাই গো নদিয়া, নিতাই গৌর হরি 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 বল। চল সজনী যাই গো নদিয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল উদ্ধারের পথ কলিতে একটাই, কালো নাস্তেপ্য গতির অন্যথা। তুমি সব করো, আমি বলছি না, আস্তে। কোনো দিন বলবো না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, কিচ্ছু দরকার না। যা করবে নামের মধ্যে দিয়ে করো, এতেই তুমি উদ্ধার হয়ে যাবে। আমি তোমাকে বলছি, হরিভক্তি বিলাস বলেছে কিছু যদি নাও করতে পারো, কলিযুগে 3টে পন্থা মেনে চললেই তুমি বেঁচে যাবে। বলবো কি? এখন এদিকেও আবার সময় আছে তো। 3টে পন্থা কি কি? ওই যে ঘরের নাম হইব কেবল, কলিযুগে হরিনাম করলেই তুমি উদ্ধার। সে যেমন করে, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, খালি হাসি। আরে এই দেখো, যে জায়গাতে দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, যেভাবে খাবে নিম পাতা মুখে দিলেই তিতো। হ্যাঁ, হরিনাম যেভাবে পারবে করলেই কাজ হবে, 100 গ্যারেন্টি। তাহলে কিভাবে করবে? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। আচ্ছা, আপনারা এনেছেন তো, কিছু এনেছেন তো আমার জন্য, সেটা দিয়ে যাবেন তো? না, নারীদের কাছে দুটো জিনিস মহাপ্রভু আশা করতেন, আমিও আশা করি। কি দুটো জিনিস? একটা জিভ নাড়ানো কল আর একটা হাত ঠেকানো কল। যদি প্রত্যেকদিন সকালবেলা আপনি 10টা মিনিট, এটা মিলিয়ে নিন, যদি 10টা মিনিট আপনি এই হাতে তালি দেবেন আর শুধু নাম করবেন, আপনার হার্টের অসুখ থাকলে 3 মাসের মধ্যে সেরে যাবে, বিশ্বাস করুন। হ্যাঁ, হাতে তালি দেওয়াটাও একটা ব্যায়াম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি করবে? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, নিয়ম কানুন কিছু আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নেই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, 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 কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে,
সময় পেলেই গাইবে কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কামনা দূরে যাবে সময় পেলে গাইবে সময় পেলেই গাইবে আমার গৌর জগমন লোহারে ও বাসুদেব ঘোষকে জগমন লোভারে এটা 14 মান্তা জামালি গান। এখন ছেড়ে দিলে মায়েরা খানিকক্ষণ বাজাবে, অনেক বাজনা বলবে, কিন্তু সময়টা চলে যাবে, তো ওদেরকে আজকাল দিচ্ছি, কারণ তত্ত্ব বলতে গিয়ে দেরি হয়ে গেল অনেকটা। আরো বহু অজানা কথা তো আমরা শুনবো, চলুন এগিয়ে যাই। তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম? যা। নিত্য নবদ্বীপ ধাম তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করে এইবার আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন, লীলা প্রেম কেলি নিকেতন শ্রীরাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা না হিন্দি? বাংলা। ও মায়েরা, মেদিনীপুর জেলায় 8 বছর বয়সে ধারেন্দায় একটি ছেলে একটি বাংলা ভজন লিখেছে, যা থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কথা এত প্রচার হয়েছে, সেটাই গাইব। ছেলেটার নামটা খুব আশ্চর্য। আগের 6টা ভাই মরে গেছে, 7 নম্বরে ওই ছেলে। ভুবনেশ্বর না নিমাই নয়, বলছি মেদিনীপুরে জন্ম, সব খালি নিমাই। 6টা ভাই মরে যাওয়ার পর 7 নম্বরে ওই ছেলেটা। তাও কি করে জন্মেছে জানেন? ভুবনেশ্বর গেছেন, ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে হত্যা দিয়েছিল। নীলরাত্রির আগের দিন লিঙ্গরাজ প্রকট হয়ে বললেন, শোন, তোরা স্বামী স্ত্রী 2 জন কাল রাত্রি 12টার সময় আমার ঘরে বাতি জ্বেলে দিবি, তোদের সংসারে বাতি জ্বালতে আমি আসব। যা থেকে নীলরাত্রিতে বাতি দেওয়ার প্রথা। জানেন নীলরাত্রিতে বাতি দেওয়া হয়? নীলরাত্রিতে বাতি দেওয়া হয় কেন সেটা জেনে নিবেন। লোকটিকে কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিপা, তাদের ঘরেই সন্তান জন্মালো। এখন স্বামী স্ত্রী দুজনে হাঁটাহাঁটি হতে যায় ছেলের নাম রাখা নিয়ে। তোমার কথায় হবে না, আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। বাপ বলছে আমি জমিতে ফসল দিয়েছি, আমি লাগিয়েছিলাম বলে তুমি ফল পেলে। কি এ ছেলের নাম আমি রাখবো? বলে অসুবিধা আছে, আমি ওর মা। বলে আমি ওর বাপ। পৃথিবীতে তোমার পরিচয় হবে না, আমার পরিচয়। এটাও সত্যি। ছেলেরা সবাই বাবার পরিচয় পরিচিত, খালি আলাদা হলেন চৈতন্য মহাপ্রভু, বাবার পরিচয়ে পরিচিত নয়। কেউ বলে জগন্নাথ বিশ্বের ছেলে নিমাই, বলে শচীর আনন্দ দুলাল, শচীমার নয়নমণি। কেন? পৃথিবীতে মায়ের মতো করুণা অন্য কেউ করতে পারে না। কলির জীব নিত্য ধুলোবালি রাখবে। দেখবেন বাচ্চা যদি বাড়িতে কাদা ঘাটে, বাবা গিলে করা জামা প্যান্ট পরে অফিস থেকে ভিজছে, ছেলে ছুটে গেছে, কাদা হাতে চটকাচ্ছিল ওই হাতে, বাবা এসেছে, আমার বাবা এসেছে। বাবা কোলে নেবে? কই গো, কে ধরো ধরো ধরো। মা হলে ছেলে যদি হেগেও মেকে থাকে, মা হাত বাড়িয়ে বলবে আয়। কলির কেন আমি মায়ের পরিচয়ে পরিচিত হব? কলির জীব নিত্য নিত্য কামিনী কাঞ্চন সংগ্রামক ময়লা মাখবে। একবার যে হাত তুলে আমাকে ডাকবে, পৃথিবীর যেখানেই থাকি আমি তার কাছে গিয়ে তাকে কোলে তুলে নেব। বুঝে নেওয়া গেল? মা ডাকতো অনেক দুঃখে, আমার ছেলে হয়েছে, এর নাম রাখবো দুঃখী। বাবা বলে ও সব হবে না, ছেলের নাম হবে রাম।
দুজনে যখন ঝগড়া, পাড়ার বিজ্ঞ লোকেরা বললে দুটোই দেখাও। মায়ের দুঃখী বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। সেই ছেলে মাত্র 11 বছর বয়সে চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কালনা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর কাছে চাকরি পেয়ে গেল। প্রত্যেকদিন নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দেওয়া। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলুন সবাই গাইবেন তো। চলো মন বৃন্দাবন বাড়িয়ে দাও, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারাম। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবন, দ্বাদশ কানন। ঘাট বংশীবট, দ্বাদশ কানন। যা সবাই মিলে পেল শ্রীনন্দর নন্দ। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ। শ্রীদামাদি সখা, জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা, জয় দিন বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। নানা চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার। এ জন্মে হাতে যদি ভগবানের সেবায় না লাগান, পরে জন্মে 4টেই পা করে দেবেন, কোনো চিন্তা নেই। কার জয় দেবেন? জয়টা কার দেবেন? না না, রাধারানীর তো দেবেন, আগে তার পরিবারের জয় দিন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী। 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 জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ। জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পদু, জয় কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা
সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্য বাবাদ পদ্ম করিয়া সরণ, শ্রীজন্য বাবাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজন্য বাবাদ পদ্ম করিয়া সরণ, শ্রীজন্য বাবাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। কম থাকলেও কিন্তু ধন্য। হিন্দি গাইব? रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री जी लाडली प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी है। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মায়েরা, এই সুযোগ কিন্তু কাল রাত আর হবে না। হবে কি? চলুন তাহলে সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? বৃদ্ধাঙ্গুলিকে অনামিকার প্রথম জায়গায় নিয়ে আসুন, সেকেন্ড গাঁঠে এইভাবে হাতটা তুলুন। তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী,
स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी हृदय बुखारी राधा रानी हमारी दिनल कन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे बरसाना में राधे राधे धान गली में राधे राधे धान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे मानव सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अंतबाहर में राधे राधे चमन पटोड़ा राधे राधे सतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे धान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे रावण में राधे राधे रमणपति में राधे राधे नंदगांव में राधे राधे बरसाना में राधे राधे कोकिलावन में राधे राधे कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे शुक्र कुंड में राधे राधे उधम कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे पिंडी कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे 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 मोहावन में राधे राधे चांदवन में राधे कमलवन में राधे राधे वेदवन में राधे राधे गाढ़वन में राधे राधे गड्ढवन में राधे राधे दादसवन में राधे राधे मोहावन में राधे राधे चांदवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे कुंजवन में राधे राधे सिधुवन में काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खुले राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। मिला दे সকাল বেলা মা যশোমতী কানাইকে খুঁজছে, কেন? খাওয়াবে তো। কাन्हा कहाँ छुपा रे? ए लल्ला खाना पीना खा लो बेटे। लल्ला ढूंढते रे अखियां उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया जी बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, क्या करिए यशोदा मैया। এই হাসি কি আছে তোমার? मैया जी তোমরা তো আবার খেজুর পাতা বেঁধে দাও কোমরে ঘুমসিতে, আবার গোবরের ফোঁটা দাও কপালে, কেন? आ तू है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। धूप जगत है ममोत है छैया, क्या करे जसोदा मैया। मैया जी আঙ্গিনার মাঝে আমার মাঝে খেলা কর বাপে কানাই, তোর বাপ কানা কে দোনারে মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। কানু এইখানে খেলবি
এদিকে ধানগুলো দেয়া রইল, লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান চড়ায়। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে ও মাইরা উঠানে কি দেওয়া আছে মা বলে গেল না, ব্যাস যেই মা চলে গেল হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়েই বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কেন? ওই যে বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দে বিভোর। ঠিক এমন তো সময় আপনাদের ওই মাঝে মাঝে এদিকে হকার্স আছে না, হকার্স, পপকর্ন, পানিপুরি, ফুচকা, পানিপুরি বোঝো না, হ্যাঁ হয়ে গেছে। তারপরে ওই যে তুলোর মতো দেখতে রে মা কি বলে বল, হাওয়ার মিঠাই। আগেকার দিনে দেখবেন ঝাঁকায় করে ফল নিয়ে পাড়ায় লোক আসত, ফল নেবে নাকি গো ফল। এখন তো হাতের ধারে দোকান হয়ে গেছে। ভগবান খেলছে আর তোমাদের মতো এক ভদ্র মহিলা ফল বেচতে যাচ্ছে। চলুন বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন আগে 2 লাইন পদাবলী শুনে নি, তারপর ব্যাখ্যায় যাব। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো নন্দের দুয়ারে, আহা মরি রে আইলা সে ফল বেচিবা আরে। কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, তালটিকে বলা হয় ছোট 10 খুশি। ও তো হাঁক দিয়েছে, ফলে লেহ ডাকে পুনো সে হো, ফলে লেহ ডাকে পুনো সে হো, নামাইলো নন্দের মন্দিরে, ঝাঁকা নামাইল নন্দের মন্দিরে। এই তাড়াতাড়ি বাড়ি যা, পয়সা নিয়ে আয়। ফল নেবে নাকি গো, এদিকে শুরু হয়ে গেল বাড়ি বাড়ি, পয়সা দাও, পয়সা দাও। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি খায়, শুনি ব্রজ শিশুদায় ফল কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি রাঙা পায় গুটি হরি চলি যায়, হাত পাতে ফল হারিণীর কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে গো। ভালো করে কথা তো বলতে পারে না, তাতেও চাইছে একটা ফল তাও না, একটা ফল দাও না, একটা ফল তাও না, আমায় একটা ফল দাও না, বড় খিদা লেগেছে গো, একটা ফল তাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, বড় ক্ষুধা লেগেছে গো, জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। ও মাইরা, আমার প্রশ্ন হলো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ভাবুন, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান,